আমি কইছিলাম না স্বামী আমাকে দোকানটা বন্ধ করার ব্যবস্থা করবে। হ্যাঁ দোকান না সরি মিস্টার স্বামী, এটা অফিস কোম্পানি লাল বাতি জ্বলবে। হ্যাঁ খুঁজতেছি তো। কি ভাবি? বটি 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 দিয়ে হ্যাঁ কি বটি হবে? খুঁজতেছি। আমি ওরে কোপাইতে পারি না তো, তোরে পাইছি, তোরে এখন কোপাই আমি 3 টুকরা আরে করে ভাবি কি বলতেছেন? আমি ব্যাপার নাকি, এটা মুশকিল আছে। কমিউনিটি সেন্টার বানাতে এখানেই বিয়ে হবে, এখানেই সব করবো আমরা। ও মা গো আল্লাহ গো ও রে বাবা রে আল্লাহ আল্লাহ আপুর মাথা মনে হয় খুব গরম থাকে সবসময়, তাই না? না, ওর একটু না রাগ বেশি, মানে উল্টা পাল্টা বেকাতেরা কিছু দেখতে পারে না, পছন্দই করে না। আমরা কেউ উল্টা পাল্টা না, আমরা কিন্তু সোজা আছি, সোজা। জি আমার অবস্থা দেখে আঙ্গুল অবস্থা কি ফুল লাগেছে, আমার একটু ডাক্তার কাছে যেতে হবে। ও এই যে শুনেন, আমার কি মনে হয় জানেন, উনাকে না একটু ডাক্তারের কাছে নিয়ে যান। কেন, অত বড় কিছু তো হয় না, ডাক্তারের কাছে কেন নিব? না মানে আমার ছেলেটা না এর আগে একটা কুত্তাকে কামড় দিছিল, কুত্তাটার সাথে সাথে মারা গেছে। হ্যাঁ ওরে বাবা রে ও মাই গড, আর কখনো এসেন না। সবাই বুঝতে পারছি আপনার বিদেশে পাঠাবে এই কয়েক টাকা হলেছে তো কোনো সমস্যা নাই। আপনি দ্রুত চলে আসেন, সব কিছুর সমাধান আমাদের মুশকিল আসে আছে। জি ভাই, আপনার সব সমস্যার সমাধান করে দেবো, কোনো টেনশন করেন না। আপনার ঝামেলা আমরা কিনবো, কিনা আপনি আমাকে একটা পার্সেন্টেজ দিবেন, আমরা আপনার কাজ করে দেবো। জি জি ঠিক আছে ভাই, আমার সাথে তাহলে আপনার সাথে পরে কথা হবে, আসেন। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। দেখা হইলো তো সালাম দাও, আর পিছনে নিয়ে আমার নামে মামলা ঠকাও না। মামলা ঠকাইছি মানে ভাবি বুঝলাম না। বুঝলো নাই, আমার জামাই তোমাকে অফিসে যায় নাই? জি জি গেছে তো। কি করছো? আপনার নামে বিচার দিচ্ছে। আমার নামে বিচার দিছে? হ্যাঁ আপনার নামে বিচার দেওয়া মাত্রই এর মনে করেন মায়ের মুড়ি দিয়ে তারাই দিছে আর কি অফিস থেকে। আমার জামাইরে মারছস? না না তুই আমার জামাইরে মারছস? না 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 মারি নাই, তাহলে কি ধাক্কা করছস? দিয়ে বাইর করছি ভাবি। তুই করছস? আবার কই ধাক্কা দিছি? তুই ধাক্কা দিছিস আমার জামাইরে? না, ভাবি আপনি বুঝতেছেন না। তুই আমার জামাইরে ধাক্কা দিছস? না আমি তো ধাক্কা করছস কি কর? মানে দূরের থেকে ইয়া তুই করছি। করছস কি? ভাবি এটা কেন জানি ভাই? খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি শুধু শুধু রাগ করে গালি দিচ্ছেন স্যার। বিশ্বাস করেন 24/7 আমরা শুধুমাত্র আপনার মুশকিলটা নিয়ে পড়ে আছি, ওইখানেই ফোকাসটা করতেছি স্যার। ইনশাআল্লাহ আমাদের উপর ভরসা রাখেন, আহসান হয়ে যাবে স্যার, বিশ্বাস রাখেন, হ্যাভ ফেইথ অন আস। আরে বাইরে আপনার এমনি 2 দিনের বউ 3 নম্বর বউর ক্যাচাল নিতে পারবো না ভাই, আমরা চরিত্রহীন কাজ করি না। আর আপনি যে 3 নম্বর বউ সে আপনার থেকে বেশি টাকা দিচ্ছে, আপনার ঝামেলা আমরা নিতে পারবো না, মাপ চাইবে রাখেন। আপনি আবার আসছেন, আপনি নিয়ে আমাদের সাথে ইমোশনাল গেম খেলছেন, আমাদেরকে বোকা বানাইছেন। আপনারা ফাউল, আপনার বউয়ের কাছে আপনার নামে সবকিছু শুনছি। আপনারা জুয়ারি, জুয়া খেলতে খেলতে সর্বশান্ত হয়ে পথের ফকির হয়ে এখন এসেছেন বউয়ের নামে লেজারিংয়ের অভিযোগ দিতে। ভাই আপনি জানতেন থেকে বাইরন ভাই মাথা মতো পুরো গরম হয়ে গেছে আপনার কেস লয়ে। আপনার লেগে আমাকে সিনিয়র যে স্পাই ছিল তার জীবন শেষ হয়ে যেত, কোপ খাইতো আপনার বউয়ের। আপনার থেকে জান ভাই, আপনার কাছে মাপ চাই ভাই। ভাই মাপ চাই, জান ভাই, নাহলে আপনার বউ বটি দিয়ে আমরা অফিসে কোপাইবো, তাড়াতাড়ি যান। বুঝতে পারতেছেন ভাই, একবার শুধু বোঝার চেষ্টা করেন।
উনি তো একদিন এখানে কোপ খাইতেছে, আর আমি স্বয়নে স্বপ্নে জাগরণে সকালের নাস্তায় কোপ, দুপুরে ভাতের লগে কোপ, রাইতে মনে করেন ভাতের লগে কোপ, স্বপ্নের ভিতর কোপ দেই ভাই। আমার এই বউ না খানে দজ্জাল, এই বেডি আমার জীবনটা তছনছ করে দিছে ভাই। আপনারা কোনো মতে তার সাথে থেকে আমাকে বিরহ থেকে দূরে সরাই দেন ভাই। ভাই আপনারা কি কিছু করবেন না আমার জন্য ভাই, প্লিজ ভাই। ভাই আমার একটা কিডনি আছে, একটা কিডনি নাই, আমি এক কিডনি বেঁচে থাকতে চাই, আপনি এখন হেল্প করতে পারবেন, আপনি দোয়া করে চলে যান, নাহলে বটির কপ মাথা বরাবর পড়বো আমার। আর আমার কোনো কিডনি নেই ভাই, 2 কিডনি ছাড়া আমি বাইতে আছি, আমি আপনাদের কোনো হেল্প করতে পারবো না। বাইরে আপনাদের দুটো পায়ে ধরে ভাই, আপনি প্লিজ যান ভাই যান। যান না ভাই, যান না ভাই, যান। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না ভাই। এই বউ আমাকে যদি রাস্তাঘাটে কোপায় মনে করেন কল্লাগুল্লা ভাড়ায় বলে দেয় ভাই, লাউর সেবা রাজপথে থাকলে আপনারা কিন্তু দায়ী থাকবেন। রোজ আসেন, ওই যে দেখেন রোজ আসেন ভাই, রোজ আসেন আপনারা 2জন আল্লাহর কাছে মনে করেন জিম্মা থাকবেন, আমি বারবার আসবো। এই ভাই দাঁড়ান, একটু কাজ আছে, দাঁড়ান, হাতে মোবাইলটা বের করেন। 1000 টাকা বকশিস দিলেন ভাই। ফেরত দিয়ে দিলাম, নাহলে 1000 টাকার জন্য আপনার বউয়ের কাছে কোপ খাইতে হবে, মাপ চাই, দোয়াও চাই, টাকাও লাগবে না, আপনি বিদায় হন আল্লাহর নামে, যান না। যান ভাই যান। ফালতু বেটা, ইমোশনালি কান্দে, নিজেরই ঝামেলা, জীবন তস্ত হয়ে গেছে, কোনো ক্লায়েন্ট কেউ রাজি হইতেছে না, সবকিছু ধ্বংস হয়ে যেতেছে আমাকে। হ্যাঁ সে কি ঝামেলা ঠিক করবো, আমি নিজেরাই তো ঝামেলা করে দিতে। আপু কোথাও যাবেন নাকি? চলেন আপনাকে সামনে নামাই দিই। সরি ভাই, আমি আসলে ভাড়া গাড়িতে উঠি। ভাড়ার গাড়ি? না না না, এটা তো আমার গাড়ি, আমি ড্রাইভার, আমারই গাড়ি। ও আচ্ছা, মানে আপনি যেভাবে অ্যাপ্রোচ করলেন মনে হচ্ছিল যে ভাড়ার গাড়ি আর কি। না, আসলে পথ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে গরমে আপনি দাঁড়িয়ে আছেন, তাছাড়া ট্রান্সপোর্ট পাবেনও না, তাই আপনাকে লিফট দিতে চাইলাম আর কি। ও আচ্ছা, হ্যাঁ অবশ্য আমি বেশ কিছুক্ষণ ধরে ওয়েট করছিলাম। চলেন। ওকে। ভাই গাড়ি কি আপনার? হ্যাঁ গাড়ি আমার। কি হয়েছে ভাই? পায়ে খুব ব্যথা, শরীরটা খুব টায়ার্ড, একটু সামনে নিয়ে যাবেন আমার? ভাই আপনার তো 2টা পা ঠিকই আছে, যান না, আপনি আপনার মতো হাইটে আগায় যান না, সমস্যা কি? আমি কি বাস চালাতেছি, পাবলিক ট্রান্সপোর্ট এটা, যান যান যান। শরীরটা খুব টায়ার্ড ভাই, তো ভাই আমিও খুব টায়ার্ড ভাই, আপনি একটু যদি যাইতেন সইরা, তাহলে আমি তাই কথা বলতেছিলাম তো, যান। ধন্যবাদ। চলেন তাহলে লিফট দিই। না মানে আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনি কি এরকম সবাইকে হেল্প করেন নাকি শুধু স্পেসিফিক মেয়েদের হেল্প করেন বা দেখতে সুন্দর যারা এরকম? না না, আমি মন থেকে সবাইকে হেল্প করি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই লোকটা কি দোষ করেছিল আপনি ওই লোকটাকে হেল্প করলেন না যে? আপনি লোকটার চেহারা দেখছেন, ওর বডি স্ট্রাকচার দেখছেন? শিওর ছিনতাই করে হবে, গাড়িতে উঠাবো, ঠাস করে ঠেক দিয়ে দিবে, পর গাড়ি থেকে আমারই নামা লাগবে, গাড়ি নিয়ে ও নিজে ভেঙে যাবে। ওয়াও, আপনি তো অনেক ইন্টেলিজেন্ট। আপনি মানুষের চেহারা দেখে রিড করে ফেলতে পারেন যে কে ছিনতাইকারী, কে ঠ্যাক দিবে, কে খারাপ, কে ভালো। আপনার কি দেখে মনে হলো যে আমি অনেক ভালো মানুষ, আমাকে আপনার লিফট দেওয়া উচিত, বলেন তো? দেখেন, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি একটা ভালো মনের মানুষ। আপনি দেখতে সুন্দরী, আপনি সুন্দর করে কথা বলেন, আপনার চলাফেরা সুন্দর, অবশ্যই আপনি একটা ভালো মনের মানুষ হবে। আপনাকে ছোট একটা অ্যাডভাইস দিই, হ্যাঁ? জি জি। দেখেন, আপনার যদি আসলেই কাউকে হেল্প করার ইচ্ছা থাকে একদম ফ্রেশ মনে, তাহলে আপনি ইন জেনারেল সবাইকেই হেল্প করবেন। এখানে ছোট বড়, গরিব ধনী, কে গাঞ্জাখোর, কে গাঞ্জাখোর না, কে সুন্দর, এত কিছু দেখবেন না, ঠিক আছে? মন থেকে সবাইকে হেল্প করার চেষ্টা করবেন, সেটা সব সময়। জি জি, আমি আপনার সাথে একমত, আমি এখন থেকে সবাইকে হেল্প করবো, ইন জেনারেল আর কি। জি, তাহলে মানে আমি বলছি কারণ আপনি আমাকে হেল্প করতে যাচ্ছেন, আমি কিন্তু আপনার কাছে হেল্প চাইনি, বাট উনি এসে আপনার কাছে হেল্প চেয়েছে। এমনও হতে পারে যে আমার থেকে বেশি ইমার্জেন্সিটা ওনার। জি জি জি, আমি আপনার সাথে একমত, হেল্পটা ওনারই বেশি দরকার ছিল, তাহলে ওনাকে অবশ্যই একটু একটু রুড হয়ে যাচ্ছে, ভাই আসুন আসুন, একটু সুইটলি বলতে পারেন আপনি। কি বলবো ভাইয়া? তোমার পায়ে ব্যথা? পায়ে না ব্যথা, দৌড়াচ্ছ কেন? চুপচাপ নষ্ট করবে না, ছাড়তে উঠলেন ম্যাডাম, প্লিজ আপনি আসেন। সো সুইট অফ ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখেন, দোষ আমারও না, আমার গাড়িরও না, দোষ ওই পিছনে বসা। ভাইয়া কি দিয়ে ভাত খেয়েছিলেন আজকে? শুটকি দিয়ে মূলা ভাই।
ঠিক আছে, খুব ভালো। তো যাই হোক ভাইয়া, যা মূলা খাইছেন এই যেটা করছেন সেটা একবারই ঠিক আছে, আর করেন না। হ্যাঁ নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। দেখছেন তো, মানুষের উপকার করলে নিজের কত বড় অপকার হয়। ওই ইন জেনারেল সবার উপকার করতে নেই। খাঁটি চন্দন ময়শ্চারাইজার জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে ভাইরে তুই কই? হ্যাঁ তুই একটা কাজ কর, শোন হন হন হন, এই যেটা ছোট আছে এটা লয়ে রাখ 5,000 টাকার, বুঝছস? এটা যখন সমান হয়ে যাবে তখন ডাবল টাইপের চালাবি। হ্যাঁ বড় ল বড় ল বড় লইস। হ্যাঁ উইকেট পড়ছে বড় ল। হ্যাঁ উইকেট পড়লে বড় লয়ে ল। হ্যাঁ চান ভাই, ঠিক আছে, পরে ফোন দে রাখ। চান ভাই। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা তো। সমস্যা? এই চাঁদ থাকলে এই চাঁদের এলাকার ভিতরে কোনো সমস্যা হইব? সমস্যা তো করুম আমি তো যেহেতু আপনার কোনো সমস্যা করি না, তো কোনো সমস্যাই নাই, বুঝেন নাই? না ভাইয়া, বলতে চাচ্ছিলাম কি, আমাদের আশেপাশে যে জুয়া আছে না, অনেক বাইরে গেছে। আর শুনলাম জুয়ার বোর্ডটা নাকি আপনি চালাইতেছেন। জুয়া? এটা তো জুয়া না, এটার পরে তকদির টেস্ট। আর আপনি যদি বলেন এটারে লটারি, সেটাও হয়। আর এন্টারটেন বললে এন্টারটেন, এইটা নিয়ে কোনো ঝামেলাই নাই। সারাদিন পুরুষ মানুষ মনে করেন কাম দান্দা এইটা সেইটা কইরা, ঠিক আছে, তাইলে একটু আহে এন্টারটেনের লিগা। আর পৃথিবীটা চলতেছে তো জুয়ার উপরে। দেখেন আপনার পাশের দেশ দেখেন নেপাল, নেপালের ভিতরে কোন এখানে ক্যাসিনো আছে, মালদ্বীপে আছে, শ্রীলঙ্কায় আছে, মালয়েশিয়া কোন, আর লস ভেগাস, ওই এরিয়াটা চলে এই জুয়ার লিগা। পৃথিবীতে মানুষ আছে দুইটা কাজের জন্য, একটা আর জু এটার জন্য। আচ্ছা হুয়া তো বুঝলাম, জুয়াটা বুঝি নাই, একটু বুঝাই বলেন। জুয়াটা বুঝেন না? জুয়াটা হচ্ছে মানসিক শান্তি, প্রশান্তি। এই জুয়াটা মনে করেন খুব ভালো লাগে, দেখবেন যখন জিতবো তখন খুব ভালো লাগবো, খুব ভালো লাগে। আমি তো আজ পর্যন্ত দেখলাম না কেউ জুয়া খেলা লাভবান হয়েছে। আশেপাশে যা দেখছি সব হইলো লসে পড়ছে, ফকির হয়ে গেছে। আবার অনেকে তো জিতছে, অনেকে ফকির ছিল, ফকির থেকে বড় লোক হয়েছে। আমি দাইতে পারো, লন আমার লাগে দেখাই। শোনেন, আমার এত কিছু বুঝায় লাভ নেই। আমি পরিষ্কার একটা কথা কয়ে দিতেছি, এই এলাকায় জুয়া চলবো না, বুঝছেন? চললে কি হইব? আমি কইছি জুয়া চলবো না, চলবো না তো চলবো না। আর যদি চলে, যদি জুয়া চলে না, তোর বডির থেকে মাথাটা আমি আলাদা কইরা ফেলাম। জুয়া চালাবি নাকি ক? চলবো না, জুয়া বন্ধ। কবে বন্ধ করবি? আমি এখনই বন্ধ করে দিই। আমার এখন ক? হ্যাঁ এখনই। আসসালামু আলাইকুম। পরিবারটারে পুরো ধ্বংস করে দিল। এক্সকিউজ মি, কেমন আছেন আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। কোথায় যাচ্ছিলেন? এই তো আমার সামনে একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম। এত কাঠফাটা রোদের মধ্যে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার ত্বক নষ্ট হয়ে যাবে তো। বাবা, আপনি তো দেখি বেশ কনসিয়াস আমাকে নিয়ে। হ্যাঁ আসলে আপনাকে দেখার পর থেকে না আমার যেন কেমন একটু, মানে আমার অনুভূতিটা না আপনাকে বুঝাতে পারবো না। অনুভূতি? কিসের অনুভূতি? কেমন অনুভূতি? আসলে অনুভূতি তো মানে আমি না ভাষায় প্রকাশ করতে পারবো। লিখে বা টেক্সটিংয়ে প্রকাশ করতে পারবেন? সেটা আসলে হচ্ছে গিয়ে আমার মানে সারাদিন না আপনার কথা আমার মাথায় শুধু ঘুরপাক খেতে থাকে না আসলে। ও এই ব্যাপার, ডোন্ট ওয়ারি, এটা আসলে খুবই কমন একটা ব্যাপার। এটা শুরুতে এরকম সবারই মাথায় আসলে এরকম ঘুরপাক খায়, বাট সময়ের ব্যবধানে সব কিছু ঠিক হয়ে যায়। ইউ ডোন্ট নিড টু ওয়ারি। কিন্তু আমি তো চাই না আমার এই রোগটা মানে শেষ হয়ে যায়। আমি চাই আমার এই রোগটা সারা জীবন থাকুক, আমি এটাকে পালতে চাই। আই আন্ডারস্ট্যান্ড, আপনার তো আসলে ইন্টেনশন ভালো না, আপনি আপনার রোগ পালতে চাচ্ছেন। ওকে, বিশ্বাস করেন আমার কোনো কিছুর কমতি নেই, আমার টাকা পয়সা সহায় সম্পত্তি সব কিছু আছে, শুধু একটা মানে আমাকে দেখার মতো, আমাকে ভালোবাসার মতো একটা মানুষ নেই আমার।
ওকে। তা আমি চাই আমার এরকম একজন ভালোবাসার মানুষ, আমাকে কেয়ার করার মতো একজন মানুষ আমার জীবনে আসুক। সত্যি বলতে আমারও আসলে একটু ম্যাচিওর মানুষ পছন্দ, মানে থাকে না যে একটু ম্যাচিওর মেন্টালি, বুঝে, আন্ডারস্ট্যান্ডিং, কেয়ারিং, অ্যান্ড সবচেয়ে বড় কথা যে আমাকে আমার বাবার মতো আমাকে প্রোটেক্ট করবে, আমাকে কেয়ার করবে, আমার সব রেসপন্সিবিলিটিস নিবে, এই টাইপের। বাট ইটস ভেরি আনফর্চুনেট, আমি এখনো পর্যন্ত এরকম কোনো মানুষকে পাইনি। পাবেন না তো। কেন? মানে এই যে আপনি আমার দেখা পাননি, এই কারণে আপনি এতদিন কাউকে খুঁজে পাননি। তবে হ্যাঁ, এখন থেকে আমি আপনার সব দায় দায়িত্ব নিয়ে নিলাম। আপনার যত রেসপন্সিবিলিটি আছে সব এখন আমার। সেটা তো সম্ভব না। কেন? কারণ আমার রেসপন্সিবিলিটিস এখন যাদের হাতে আছে তাদের সাথে আপনার তো কথা বলতে হবে, তারা যদি আপনাকে হ্যান্ড ওভার করে রেসপন্সিবিলিটিস, তাহলে আপনি একদম চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমি করে ফেলতেছি। সেটা কিভাবে? আমি তাদের সাথে কথা বলবো, তাদের সাথে কথা বলে আমি সব ব্যবস্থা করব। আচ্ছা এখন শুনেন, এই গরমে না দাঁড়িয়ে থেকে চলেন আপনাকে আমি পৌঁছায় দিই। না না, ইটস ওকে, আই ক্যান গো, আমি নিজে চলে যেতে পারবো। চলেন না, আমি হাঁটতে হাঁটতে আপনাকে পৌঁছে দিই, একটা জায়গায় বসি একটু জুস টুস খাই। সেটা সম্ভব না, আমি বলেছি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, শি ইজ ওয়েটিং। কোনো ব্যাপার না, চলেন তো, আমি বললাম তো আমি সব দায় দায়িত্ব নিলাম আপনার। চলেন, আসেন আসেন, চলেন। চল আসেন। ওকে, এটা লাগবে না আপনি। কোনো সমস্যা নাই, আমি বলেছি তো সব ব্যবস্থা আমি করব, সব দায় দায়িত্ব আমার। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই অমিত, তুই যে সারাদিন আমার লগে বাদাইবার মতো গরু, আর কি কাম কাজ নাই, কোনো কিছু করতে পারস না? এই বেটা, হ্যাঁ, সারাদিন আমার লগে লগে গরু, এটা করো সেটা করো, তোর দরকার আছে এটি করানের? এই যে দুপুরবেলা ভাত খাইতে যাবো, তোরা ছাড়া খাইতে আরো, সন্ধ্যার সময় স্যুপ খাইতে গেলাম, তেয়ারি খাইতে গেলাম, হনেও থাকস, রাইতে তো পারলে তুই আমার লগে ঘুমাস। ওই বেটা, ওই কাম কাজ না করলে কি টিকবি? তুই কি শুরু করছিস তুই এদিক কদে? আমি বুঝলাম না, তোর লগে কথা কইতে না কইতে তোর ফোনের ভিতরে কিছু দিতে, তোর ফোনে কি? একটু পার্সোনাল। আরে দে ফোন। মা, আই লাভ ইউ কেটা লাগলো এটা তোর? ভাই আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, এটা কত সুন্দর, এটা কই থাকে? তুই এটা কেমনে কি করছিস? হ্যাঁ, এটা তো ফরেন লাগতেছে। জি ভাই, ওই যে মালয়েশিয়া থাকে ভাই। আচ্ছা, তুই কামটা করছিস কি? আচ্ছা, এই হারামি, এই আমি তো একটা দেশীয় পাই না, তুই ফরেন কেমনে পড়াইলি? আরে ভাই, একটু সুন্দর করে কথা কইতে হয়, ইংলিশে কথা কইতে হয়। আপনি তো আবার ইংলিশ জানেন। শালাই, বাপে যে ছোটবেলায় মারতো, হাতেই মারতো না। কত কিছু স্কুলে যা স্কুলে যা, ক্লাস 2 পড়ার পড়লামই না। শালা যদি আজকে পড়তাম তাহলে ইংলিশে কত পড়ালেছে, কত কিছু পড়ালে থাকতাম। দেখ আমার এত কিছু আছে, দেখ আমার লগে কোনো মাইয়া নাই, এটা ভাল লাগে। আর তুই একটা কাঙ্গালি ফকিন্ডি, হ্যাঁ, এই কাঙ্গালি তোর কাছে ফরেন মাইয়া, এটা কথা? ভাই আমি ফকিরনি, আপনি জানেন, আমি জানি। ওই মেয়ে তো জানে আমি ফকিরনি না, ওই মেয়ে তো জানে আমি গুলশান থাকি। কেমনে পড়াইলি, কেমনে কি? আরে ভাই, ওই যে আপনি যেগুলা খাইতে যান না দামি দামি রেস্টুরেন্টে, আমিও তো আপনার লগে যাই। আপনি তো অনেক খাবার নিয়ে বসেন, আমি অল্প খাই, কিন্তু আমি তো পুরো খাবারের ছবি তুলি, আমার ছবি তুলি, সুন্দর ব্যাকগ্রাউন্ড, মেয়েকে ওই ছবি পাঠাই দেই। তো ভাবে আমি এক একদিন এক এক রেস্টুরেন্টে খাইছি, মাইডে দেই, বুঝছেন না? আমি তো ভাবছিলাম তুই একটা মদ না, আসলে তুই মদ না, তুই আসলে একটা চোদ না। তুই কামটা করলি, হ্যাঁ? আচ্ছা বাদ দে, আমার এটা গতি কর, আমার তো একলা একলা ভালো লাগে না, আমার কেমন জানি লাগে, আনচান আনচান লাগে। আরে ভাই আপনি টেনশন করেন না, আমি আপনারে, আমার যে গার্লফ্রেন্ড আছে না, ওর একটা বান্ধবী আছে, ওর লগে সেটিং করাই দেবো। মালয়েশিয়া থাকে? না ভাই, মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুরে থাকে। ভাইরে, তুই দেখ না তোর ভাইটার লেগে কিছু করা যায় কিনা। না ভাই, আমি ব্যবস্থা করতে পারবো না। আপনার লগে থাকি, আপনার লগে খাই, আপনি আমার সেই ফুটা দিচ্ছেন, আপনার কোনো কাজই আমি করতে পারবো না। আমি তো তোরে বকা দিব, তার কেডা বকা দিব? আমি তোর বড় ভাই না, আমি তোর গার্ডিয়ান না, তোর প্রিয় অভিভাবক আমি না? আমি কি দিব না তোরে? আপনার তোর একটা কেস কিনা দিব না? আপনি নিজেই তো কেস করেন না। আমার পাও ঘামায় বেড়া, গন্ধ বেরো, এর লেগে পড়ি না, বুঝিস নাই?
আচ্ছা তোর কিনা দেবো না, তুই টেনশন করিস না। আরে ভাই আমার কেস লাগবে না, আপনি যদি দিতেই চান আমার একটা শার্ট প্যান্ট কিনে দিন। আচ্ছা ঠিক আছে, তোর প্যান্ট শার্ট কিনা দিন না, যা। দিমনে কইলে হবে না, আপনি এখন দেন টাকাটা, আমি শফিকের দোকানের তো শার্ট প্যান্ট কিনে নেব। কামটা তো করবি। অবশ্যই ভাই, আপনি আমার ভাই না। দেখ জি ভাই, কিন্তু ভাই অবশ্যই ভাই, আপনি আমার ভাই, আপনার জন্য আমি দরকার কলজা খাইটা দেবো। আর আপনি তো মেয়ে চাইছেন, সেটিং ডেট। আমি হইলো চান্দা ভাই, আমি সবার থেকে চান্দা লই, হালার বহলায় আমার থেকে চান্দা লয়ে গেল। নেন। মানে সরি, এই চাটা কি আপনি আমার জন্য এনেছেন? হ্যাঁ, এখানে তো আপনার ছাড়া কেউ নাই, আপনার জন্যই তো আনছি। আমি যাওয়ার সময় দেখলাম একটা সুন্দরী নারী একা একা বসে আছে। সো আমার কাছে মনে হলো তার জন্য চা নেওয়া উচিত, তাকে চা দেওয়া উচিত, তাকে সঙ্গ দেওয়া উচিত, তাই সঙ্গ দিতে চলে আসলাম। কিন্তু ভাইয়া সরি, আমি তো আসলে এই রোদ আর গরমে চা খাবো না। মানে আমি চা খাই না ইউজুয়ালি, আমার স্কিন নষ্ট হয়ে যাবে তো, তাই। আমার মনটা কি আমি সেলে দিয়েছি যে আপনি মনের ভিতরে জায়গা কিনে নেবেন বা জায়গা করে নেবেন, এটা আপনার লাভ। আপনি ছেলে দেন আর জেলে দেন, তার মনের মধ্যে একটু জায়গা আমার দিতে হবে, নাহলে হবে না। ওই যে কিছু নৌকা থাকে না ছাউনি দেওয়া, ওই ছাউনির ভিতর দিয়ে এক কর্নার থেকে উকি দিয়ে আমি আপনাকে দেখবো, আরেক কর্নার থেকে একটুখানি উকি দিয়ে আপনি আমাকে দেখবেন। আমার কি মনে হয় জানেন, আমরা সারা জীবন নদীতেই থাকি। শোনেন, আমি কিচ্ছু জানি না। আগামী 1 মাসের মধ্যে আপনারা যদি আমার বিয়ের ব্যবস্থা না করছেন, তাহলে আপনাদের এই কোম্পানির নামে আমি 100 কোটি টাকার মামলা দিব।